হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। চাষিরা কীভাবে ধান কাটে আর গ্রামের ধানের ক্ষেত্রে কেমনই বা দেখতে হয়, এরকম সমস্ত নতুন একটা টপিক নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম। আর ধান ক্ষেতের মাঝে হঠাৎই সবজি বাগান দেখতে পাচ্ছে, সেখানে বিভিন্ন রকমের সবজি হয়ে আছে, সেটাই বা কেমন হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক ধান চাষ, মাঠের পর মাঠ, বিঘের পর বিঘে, গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত মাঠ ভরা ধানের ক্ষেত। আর ধান এখন পেকে গিয়েছে আর কাটার সময় হয়েছে। যদিও আমাদের সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মেশিনের প্রভাব বা হারভেস্টার, যেটা ধান কাটা মেশিন, তার প্রভাব খুব একটা এখনও চোখে পড়ে না, কিন্তু তবে কিছু কিছু ক্ষেত্রে মেশিনেরও কাজ চলছে। আর এই ধান ক্ষেতের মাঝে এরকম ঘুরতে ঘুরতে হঠাৎই চোখে পড়লো একটা সবজি বাগান। কতই না সুন্দর সেই সবজি বাগানটা। এদিকে কবি, পেঁয়াজ, বেগুন, এরকমভাবে বিভিন্ন ধরনের সবজি এখানে দেখতে পাচ্ছি। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবজি বাগানটা কত সুন্দর। বেগুন গাছগুলো যদিও এখন ছোট আছে আর গাছে এখনও ফল ধরেনি, সবে ছোট ছোট অংশে ফুল আছে। আর সেই সমস্ত দেখতে দেখতে চোখে পড়ছে আমাদের ধান কাটার পরে কীভাবেই বা রাখে। আর যদি এখানে দেখে একটা টিম করে তারা ধান কাটছে, আর এখানে ধান কাটা যে টিমটা দেখা যাচ্ছে তার মধ্যেও কিন্তু মায়েদেরকে লক্ষ্য রাখা আছে। মায়েরা, বাবারা সমানে কাঁধে কাঁধ রেখে একে অপরের কাজ করছে। আর ধানগুলো কিন্তু সুন্দরভাবে কাস্তে দিয়ে কাটার পরে এক জায়গায় গুছিয়ে রাখা হচ্ছে। এভাবে দেখা যায় গ্রামের মধ্যে যে সারিবদ্ধ হয়ে যে আমাদের গ্রামের মায়েরা বা বাবারা কতই না পরিশ্রম করে। আর এরকম সমস্ত কিছু ধান কাটার মধ্যে থেকে ধানের ক্ষেতে ছোটো ছোটো ফড়িং আনন্দ করে যে পাখি, বক আছে, ওরা তো কিন্তু খাচ্ছে। আর এই ধানগুলো বেশ কিছুদিন হয়ে গেছে, কাটা হয়ে গেছে, কিছুটা খড় বা শুকনো ভাব হয়ে গিয়েছে। আর এইভাবেই দেখা যাচ্ছে কাঁধে কাঁধ রেখে তারা কাজ করছে মনের আনন্দে। ফিঙে, বক, তারা কিন্তু দিনের আলো চলে যাওয়ার আগে যে খাবারের সন্ধানে তারা কিন্তু ফড়িং খাচ্ছে। আর এইভাবে সমস্ত কিছু ভিডিওটা তোমাদের দেখিয়ে দিচ্ছে। আর এগুলো এখন এই ধানগুলো কাঁচাই আছে, কারণ এগুলো সবেই কেটেছে, এখনও নীল নীল বা সবুজ অংশটা দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে সেই ধানের বীজ তোলা, যেটাকে বড় হলে বীজটা রোপণ করা হয় আর তারপরে আস্তে আস্তে বড় হতে থাকে। আর বড় হয়ে যাওয়ার পরে যে ধান পেকেছে সেই অংশটা দেখালাম। এটা এখন গরমের চাষ আছে, তার জন্য এই ধান তোলাটা প্রস্তুত আছে। আর ধান কাটার পরে মাঠটা কিন্তু একদম এরকম ফাঁকা হয়ে যায়। ছোট ছোট যে আমাদের গ্রামের দিকে মাঠের ক্ষেতে যে নাড়া বলছি আমরা, সেই অংশটা এইটা। ধান কাটা হয়ে গেছে প্রায় শেষ। আর এইভাবে সমস্ত কিছু দেখতে দেখতে যখন বাড়ি ফিরছিলাম, পাশেই দেখলাম ছোট একটা মাঠে বিকেলে বাচ্চারা কত সুন্দর ফুটবল খেলছে। একসময় ছোটোবেলায় প্রত্যেকেরই ফুটবল মাঠ, কারো ক্রিকেট মাঠ, প্রত্যেকেই কিন্তু খেলাধুলার মধ্যে থাকে। বড় হওয়ার সাথে সাথে এই সমস্ত আনন্দটা হারিয়ে যায় আমাদের মধ্যে থেকে। আর সেটা কিন্তু দেখতে পাচ্ছি এই মাঠে তারা দুটো টিম করে, এদিকে একটা অপোনেন্ট টিম আছে, ওদিকে আর একটা অপোনেন্ট টিমের গোল আছে। আর খোঁজ নিয়ে দেখলাম তারা কিন্তু এদের খেলার মধ্যে একটা লড়াই আছে। আর সমস্ত কিছু দেখার পরে দিন শেষে সূর্যটাও জানিয়ে দিচ্ছে কিন্তু আমাদের বেলা শেষ হতে চলেছে। এই ভিডিওটা ছিল আজকের এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আর পরবর্তী ভিডিও আসছে আবারও, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।